লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, যা তার থেকে সহিভাবে প্রমাণিত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে কিভাবে সালাফদের নীতি আদর্শের আলোকে তিনি আকীদার বিষয়গুলি স্পষ্ট করলেন। তিনি বললেন, কেউ যদি বলে লা আ'রিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি, আমি জানি না আমার রব আকাশে রয়েছেন না জমিনে রয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাদ কাফারা, সে কি মুসলিম মুমিন? ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। তার ঈমান কি নেই, সে কুফরিতে পৌঁছে গেছে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বালা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে আল্লাহর বিষয়টি প্রমাণ করছেন? বলছেন যে আল্লাহ নিজেই নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? সর্বত্র বিরাজমান না আমার কলবের ভিতর? নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ নিজেই বলেছেন আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশের উপরে। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ আরশের উপরে, এটা নিজেই আল্লাহ স্পষ্ট করেছেন, আল্লাহ নিজের পরিচয়টা নিজেই বর্ণনা দিয়েছেন। এর পরেও কেউ যদি বলে আল্লাহ উপরে না নিচে জানি না, এর মানে সে আল্লাহর উপরের অবস্থানটাকে বিশ্বাস করতে রাজি নয়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ হাদিসে এসেছে আল্লাহর আরশ কোথায়? ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত, আল্লাহর আরশ হলো 7 আসমানের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল সৃষ্টির সেরা সৃষ্টি, বড় সৃষ্টি হলো কোনটা? আরশ। আর এই আরশ হলো সর্ব ঊর্ধ্বে, আর আরশের ঊর্ধ্বে হলেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এটাই সালাফদের আকীদা। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল যে আল্লাহর ব্যাপারে আকীদা হলো আল্লাহ নিজের বর্ণনা যেভাবে দিয়েছেন আমরা সেভাবে আল্লাহকে জানবো, সেভাবে আল্লাহকে বিশ্বাস করব। কারণটা কি? কারণ আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানে? বলুন। আল্লাহর বিষয়ে সবচেয়ে আল্লাহ নিজেই বেশি জানেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কেউ বেশি জানতে পারেন না। আমাদের এক শ্রেণী মারিফতি ভাই, কি বলেন? মারিফতি ভাই চোখ বন্ধ করলে আল্লাহর কাছে চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর বিষয়ে যখন সবচেয়ে আল্লাহ বেশি জানেন, মানুষের মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? কে বেশি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর বিষয়ে বেশি জানেন। এজন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর বিষয়ে আমাদের আকীদা হবে আল্লাহ যা বলেছেন, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে আমাদের আল্লাহর বিষয়ে আকীদা। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা।